কথা বলেন আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। কার ইবাদত? রবের ইবাদত করার জন্য। আল্লাহ বললেন বান্দারে সুন্দর একটা দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও, সুন্দর দুনিয়ার মধ্যে যাই আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব আমার ডাকে তোমরা আমার কাছেই চলে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা রব্বুল আলামিনের কাছে প্রত্যেক মানুষ ওয়াদা করেছিলাম। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছেই চলে আসব। আমরা ওয়াদা করেছিলাম কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। সেই ওয়াদা আমরা কি রাখছি? ওয়াদা ভঙ্গ করেছি কার সঙ্গে? কথা বলেন। সে আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের ফিরে যেতে হবে কি হবে না? কথা বলেন। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়া আলাইহিল মাহাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আর আমাদের প্রত্যেকেরই সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঘোষণা টাকার আমার আল্লাহর ঘোষণা। আমার মা বোনেরা আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহ বলেন লিল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলতেছে বান্দা তোমাদের আমি মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নিবে? জোরে বলেন। কিসের পরীক্ষা আমাদের নিবে? আমাদের কর্মের পরীক্ষা। যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেটি? যেমন কর্ম তেমন ফল। ভালো কর্ম ভালো ফল, আর খারাপ কর্মর খারাপ ফল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন তাই দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমাদের খারাপ কর্মর কাছে কি যাওয়া যাবে? কথা বলেন। আজ বাদে কালকে কবরের বাসিন্দার হইতে পারি কিনা? জোরে বলেন। কালকে কালকে কেন আজকে রাত্রেও আমরা কবরের বাসিন্দার হতে পারি কিনা? ওই কবরে যারা যাবে কোন জীবনে আর ফিরে আসবে? জোরে বলেন। ও মাগো মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের আজানের নামাজ হয়ে যায়, নামাজের পরে এলাম বাজে অমুকের মা ইন্তেকাল করেছে, তার ঈশার নামাজের পরেই দাফন। কথা বলেন। অমুকের বাবা মারা গেছে, তার ঈশার নামাজের পরেই দাফন। হয় কি হয় না? ও মা চিন্তা করে দেখো, শীতের রাত্রে অন্ধকার, রাতে ওই গহীন কবরে একা একা রেখে আসবে কেউ সঙ্গে যাবে কি? আমাদের ভাই বোন স্বামী সন্তান কেউ সঙ্গে যাবে? আত্মস্বজন স্বামী সন্তান থাকবে কবর পর্যন্ত। কোন পর্যন্ত? জোরে বলেন। কবর পর্যন্ত। রাতের অন্ধকারে আপনার গোসল দিয়া সাদা কাপড়টা গায়ে জড়াইয়া আপনি জানাজার নামাজটা দিয়া খাটালি ঘাড়ে করিয়া রাতের অন্ধকারে গহীন কবরে রেখে আসবে। রেখে এসে সবাই চলে আসবে, কেউ 5 মিনিটও দাঁড়াইয়া থাকবে? জোরে বলেন। সবাই চলে আসবে। মাগো এই দুনিয়ায় কেউ আপন নয়, আপন শুধু একমাত্র আমল। কথা বলেন। সন্তানরা চলে আসবে। মাগো রাতের বেলায় আপনার ঘরে যদি তার থাকতে দেওয়া হয় সেই ঘরে ঘুমাইবো না? ঘুমাবে? জোরে বলেন। কেন ঘুমাই না? ওই ঘরটা ভয়। কথা বলেন। মা যে ঘরে মৃত্যুবরণ করে, বাবা যে ঘরে মৃত্যুবরণ করে সেই ঘরটাই ভয়। কথা বলেন। হে আমার মা বোনেরা দেখেন এই দুনিয়াটা কেমন দুনিয়া। ওই মা না হলে তুমি 1 মিনিটও বিছনায় ঘুমাও নাই। কথা বলেন। পরে ওই মা না হলে তুমি কোনোদিন খাবার খাও নাই। ওই মা না হলে তুমি গোসল করো নাই। মার কোলের মধ্যে তুমি লুকায়ে লুকায়ে ঘুমাইছো, মার গলাটা জড়াইয়া ধরে ঘুমাইছো। সেই মার ঘরটাই আজকে ভয়।
কথা বলেন ঠিক না বেঠে? মা গো, যে বাবার গলা ধরে ঘুমাইতে সেই বাবার ঘরটাই হয়ে গেছে আজ ভয়। কথা বলেন ঠিক না বেঠি? মা গো, তাই আমাদের আপন কেউ না, আপন আমাদের একমাত্র আমল। কথা বলেন ঠিক না বেঠি? হে আমার মা গো, তাই ওই কবরের মধ্যে যখন রেখে আসবে, আপনার কবরের মধ্যে যাইতে না যাইতে নেক আমলগুলো কবরে প্রবেশ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ রোজা কোরআন কবরের মধ্যে হাজির হয়ে যাবে। কবরের মধ্যে কোরআনটা গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে। সূরা মুলক কবরের মধ্যে একটা পাখির রূপ ধরবে, পাখির রূপ ধরিয়া ডানা দিয়া আড়াল করে ঢেকে রাখবে। কোনো ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করলেও তার কোনো প্রশ্ন করতে দেবে না, কোনো আজাব গজব কিছুই হতে দেবে না। মা গো, ফেরেশতা মুনকার নাকির আসিয়া দেখবে অবস্থা, কবরের মধ্যে কোনো লাশ নাই, কবরের মধ্যে একটা পাখির রূপ ধরে ডানা দিয়ে লাশটা ঢাকে আড়াল করে রাখেছে। এমন সময় ফেরেশতা আল্লাহর কাছে আদেশ করে, আল্লাহর কাছে আরজ করবে। রব্বুল আলামিন বলবে, কে গো কবরে এসেছ পাখির রূপ লইয়া, আমার সঙ্গে কথা বলো। তখন ওই পাখি আল্লাহর সঙ্গে কথা বলবে, হে রব্বুল আলামিন, আমি হলাম আল কোরআনের একটা অংশ, আমি হলাম সূরা মুলক। জোরে বলে সুবহানাল্লাহ। এই বান্দা বান্দে দুনিয়ার মধ্যে প্রতিদিন সূরা মুলক মাগরিবের আজান, মাগরিবের নামাজ পড়ে তেলাওয়াত করেছে এবং ঈশার নামাজের পরে তেলাওয়াত করেছে। তাই আমি সূরা মুলক এর সঙ্গে সঙ্গে কবরে এসেছি। একদিন না, 2 দিন না, থাকবো কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। মা গো, ওই পাখি বলবে, রব্বুল আলামিন, যদি আমার কথা অনুমতি, আমার কথা যদি না রাখো আল্লাহ, তবে যে হাত দিয়ে তুমি কোরআনটা লিখেছো ওই হাত দিয়ে সেই কোরআনের অংশটা মুছে দাও। হে আমার মা বোনেরা, এমন ভাবে কথা বলবে আলে কোরআন, কোরআনের অংশ, কিন্তু ওই সূরা মুলক কবরের আযাব ঠেকায়া দিবেন। কবরে কোনো আযাব আসতে পারবে না, কোনো কবরের আযাব আসার আশঙ্কা থাকবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না, কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া জমিদার কেউ চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া
কবর বলে ডাকিয়া জমিদার কেউ চিনি না, নেক আমল না থাকলে বান্দা হব বুকে চোখের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব বুকে চোখের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না, কবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না, নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব বরফের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর আমাদের বারে বারে ডাক দিয়ে বলে, ও বান্দা হুঁশিয়ার হও, এই কবরের মধ্যে নেক আমল ছাড়া কবরের মধ্যে ঢোকা যাবে কি? কবরটা হবে দোজখের বিছানা। ওই কবর কোটিপতিরও চেনে, চেনে জোরে বলেন। ওই কবর বড় লোক কেউ চেনে না, ওই কবর ধনী কেউ চেনে না, ওই কবর প্রধান মাতব্বর চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী কেউ চেনে না। কবর চেনে শুধু কি? কথা বলেন। চেনে শুধু ইমান আর আমল। যা আগে হলে ইমান তারপরে আমল, কেননা ইমান না হলে আমল থাকে না। ইমান হলো এক, ইমান হলো কি? কথা বলেন। ইমান হলো এক, আমলগুলো হলো স্বর্ণ। একের কাছে যদি একটা স্বর্ণ বসানো হয় কত হয়ে যায়? আর একটা স্বর্ণ যদি বসায়, আর একটা স্বর্ণ বসাইলে, আর একটা স্বর্ণ বসাইলে 1 লাখ হয়ে যায়। আর একের কাছে যতই স্বর্ণ বসাবো ততই সংখ্যা বাড়বে না কমবে? কথা বলেন। সংখ্যাটা বাড়তেই থাকবে। আর এক যদি না থাকে মাগো, স্বর্ণর কোনো মূল্য দাম থাকে? জোরে বলেন। তাই আগে দরকার ইমান, আগে দরকার কি? ইমান। ইমান হলো লজ্জার একটি অঙ্গ। ইমান যার নাই তার মধ্যে লজ্জা শরম, কথা বলেন, আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী হোক পুরুষ হোক, যার মধ্যে ষষ্ঠ বন্ধু লজ্জা শরম নাই, সেই ব্যক্তি কোনোদিনও জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। লজ্জা কোথায় থাকে? কথা বলেন। হাতে থাকে নাই মাথা থাকে? লজ্জা থাকে চোখের পাতায়। যে নারী পুরুষের লজ্জা শরম নাই, সে কোনোদিনও জান্নাতে যেতে, বেহেশতে যেতে। কথা ডাকার কে বলেছেন? আমার আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে লজ্জা নাই সে বেহেশতের সুগন্ধ পাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আগে দরকার ইমান, তারপরে যতই আমল করবেন ততই সংখ্যা বাড়বে। যদি লজ্জা শরম না থাকে, আমাদের আমল করলেও কোনো লাভ হবে? জোরে বলেন। ওই ইমান যার নাই, লজ্জা শরম হায়া পর্দাও তার নাই। হে মা বোনেরা, কিন্তু আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি মৃত্যু কতটুকু কাজে রাখো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি, ফজরের নামাজ আদায় করলাম, মনে হয় জোহরের নামাজ পাবো না। যখন জোহরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি, জোহরের নামাজ আদায় করলাম, মনে হয় আসর আসবে না। যখন আসরের নামাজ আদায় করি তখনও মনে মনে বলি, আসরের নামাজ আদায় করলাম, মনে হয় মাগরিব আসবে না। যখন মাগরিবের নামাজ আদায় করি তখনও মনে মনে বলি, মাগরিবের নামাজ আদায় করলাম, মনে হয় ইশার নামাজ আসবে না। আর এই রকমই এই মতকে সঙ্গে করে রাখি। আমার আল্লাহর নবী বললেন, আলী
নামাজের ফাঁকাই আছে, মৌতের কোনো ফাঁকা নাই। আল্লাহর নবী বললেন, আলিফ, মৌতের ফাঁকাই আছে, নামাজের ফাঁকাই আছে, মৌতের ফাঁকা নাই। কেননা নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরানোর টাইম মৌত দেয়, ওরে বাম পাশে সালাম ফিরানোর টাইমও মৌত দেয় না। মৌত গোসল করার টাইম, মৌত আহার করার টাইম, মৌত সফর করার টাইম দেয় দেয় না। মৌত আমাদের সামনে না পিছনে, কথা বলেন, কখন যেন মৌত এসে যায়। আর মৌত কখন এসে যায় মা গো, নিজ হাতে কতজনের গোসল দিলাম, কতজনের কাপড়ের কাপড় গায়ে জড়াইয়া দি গো মা, না জানি আমার কিনা গোসল করাইয়া দিবে। আমার জন্য দোকানে মনে হয় ওরে কাপড়ের কাপড় তৈরি হয়ে আছে। মা গো, যখন আমি মৃত্যুবরণ করব, আমার ওই রকম গোসলে দিয়া কাপড়ের কাপড় গায়ে জড়াইয়া অন্ধকার গহীন কবরে রেখে আসবে। ওই কবরে আমার সঙ্গে আপনার সঙ্গে কেউ থাকবে না, থাকবে শুধু নেকামল। নেকামলে ঘাটতি করা যাবে না। আর আমাদের বেশি সময় নাই, কখন যেন মৌতের ডাক দেয়। মৌত যখন ডাক দিবে, রাতের অন্ধকারও চলে যেতে হবে। একদিন, এক ঘন্টা, আমাদের একদিন, 2 দিন আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। মাগো, ওই কবরে হাজার হাজার বছর ভরে থাকতে হবে। ওই কবরে কত বিপদ, কিন্তু তোমরা কি জানো না? মাগো, হযরত খাদিজাতুল কুবরা একদিন ফজরের নামাজ আদায় করে তিনি মুরাকাবা হয়ে কাঁদতেছেন, কবরের ভয় করে, মৃত্যুর ভয়, কবরের বিপদের ভয় করে। এমন সময় হযরত ফাতিমা তুজ-জোহরা এসে বলতেছেন, মা আপনি কাঁদতেছেন কেন? এত সকালবেলা কি হয়েছে মা, কাঁদতেছেন কেন? আমাকে বলেন। হযরতি ফাতিমা এমনভাবে কান্না করতেছেন আর বলতেছেন, মা গো তুমি কান্নাটা থামাও। হযরত খাদিজাতুল কুবরা কিছুতেই কান্না থামাই না, আরো কান্না আরো বেড়ে যেতে লাগলো। এমন সময় হযরতি ফাতিমা চলে গেল মসজিদের হজরায়, যাইয়া বাবাকে বললেন, বাবা আমার মা সকালবেলা কিসের জন্য কাঁদে বাবা গো, আমি তো বুঝি না বাবা, আপনি তাড়াতাড়ি যাইয়া আমাকে বুঝাইয়া দেন, আমার মার কান্না আমি সইতে পারি না গো বাবা। নবীজির জামা ধইরা ধইরা হযরতে ফাতিমা বাড়িতে চলে আসলো। আসিয়া দেখে হযরতে খাদিজা এমন ভাবে কান্নাকাটি করতেছে, তার চোখের পানিতে পায়ের তলে কাদা হয়ে গেছে। মা গো, সে কেমন কান্না করতো, যার স্বামী বিশ্ব জগতের নবী ও সারা জাহানের বাদশাহ, তার বিবি হইয়া কেন কান্দের কবরের ভয়ে? ওরে যার কন্যা বিশ্ব জগতের নারীদের সর্দার হযরতে ফাতিমা, তার মা হইয়া কেমনে কান্দেছে কবরের ভয়ে? ও দুনিয়ার মা বোন গো, চিন্তা করো। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার নিকটে যা বললেন, খাদিজা রে, তুমি এত সকালে কিসের জন্য কাঁদতেছ? আমাকে বলো, কান্না থামাও। খাদিজা কান্না থামাই না, কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার চোখের পানি থাকতে থাকতে আমি যেন কবরে যেতে পারি গো নবী, কিন্তু আমি কবরের চিন্তায় কাঁদতেছি। কেননা দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে গো নবী, কতজন এসে সাহায্য করে, মুখের কথা সান্ত্বনা দেয়। নবী গো, যদি কেউ বিছনায় রোগে ভোগে, ও নবী গো, কতজন আত্মস্বজন আসে চারিদিকে দিকে বসে যায়, চারিদিকে বসিয়া কত মুখের কথা দিয়ে সান্ত্বনা দেয়, কত টাকা পয়সা দিয়ে সাহায্যতা করে। নবী গো, এমন ভাবে কতজন দুনিয়ার মধ্যে সাহায্য করে, কিন্তু এমন জায়গা কবর, কবরের মধ্যে কারো যাওয়ার ক্ষমতা থাকবে না গো নবী। আমার দয়ার নবী ওই কবরের মধ্যে যখন রেখে আসবেন, কবরে কত বিপদ নবী গো, ওই কবরে শুধু বিপদ আর বিপদ। ওই বিপদের সময় ডানে তাকাবো কারোর পাবো না, বামে তাকাবো কারোর পাবো না, সামনে তাকাবো কারোর পাবো না গো নবী। চতুর্দিকে তাকাবো, কেউ থাকবে না গো কবরের মধ্যে, একা একা থাকতে হবে মা গো কবরের মধ্যে। ওই কবরে কত বিপদ,
ওই কথা মনে উঠলে মাগো কিসের কাজ করা, কিসের খাওয়া, কিসের দেওয়া কিছুই ভালো লাগে না, কোনো আনন্দ ফুর্তি ভালো লাগে না মাগো। এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন হযরতি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুঝতে পারলেন, তিনি মনে মনে বলতেছে আমার খাদিজার মনে হয় আর বেশি সময় নাই, দুনিয়াটা মনে হয় ত্যাগ করবে, ত্যাগ করিয়া মনে হয় তিনি পরবার দিগারে চলে যাবে মাগো। আমার হযরতি ফাতিমা কান্নায় রেল পড়ে গেল, এমন ভাবে কান্নাকাটি শুরু করিলেন। আমার নবীজি বলে খালো ফাতিমা রে, মাগো তুমি অত কান্দিও না। কিন্তু হযরতি খাদিজাতুল কুবরা কেন্দে কেন্দে নবীজির কাছে বলতেছে, নবী গো আপনার কাছে কোনদিন